প্রিয় দর্শক, এটি তো আমরা সবাই জানি মহাদেব ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশের মধ্যে সবথেকে অধিক শক্তিশালী। আর এটি কারণ যে মহাদেবকে দেবাদিদেবও বলা হয়ে থাকে। এরকম মানা হয়ে থাকে ব্রহ্মা এবং বিষ্ণুজিকে ছাড়া বাকি সব দেবী দেবতারা তাকে তাদের আরাধ্য মনে করেন এবং তার পুজো করেন। কিন্তু প্রিয় দর্শক, আপনাদের কি কখনো এমন মনে হয়েছে কৈলাসবাসী মহাদেব যিনি সর্বদা ধ্যানে মগ্ন থাকেন, বাস্তবে তিনি কার ধ্যান করেন? আজকের এই ভিডিওতে আপনারা এই প্রশ্নের উত্তরই জানতে চলেছেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুধারস অমৃত বাণী। এই ঘটনার বর্ণনা পদ্ম পুরাণের উত্তরাখণ্ডে পাওয়া যায়। আপনারা দেখেছেন মহাদেব সর্বদা ধ্যানে মগ্ন হয়ে থাকেন। এরকম মান্যতা আছে ওই সময় তিনি তার আরাধ্য দেবের ধ্যান করেন। পদ্ম পুরাণের বর্ণিত কথা অনুসারে একবার কৈলাসে মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি প্রায় সমাধিতে লীন থাকেন, আমি কি জানতে পারি আপনি কার ধ্যান করেন? তখন মহাদেব বলেন, প্রিয়, আমি তোমার এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেব। এরপর কিছু সময় কেটে যায়। একদিন মহাদেব বুদ্ধ কৌশিক ঋষির স্বপ্নে এলেন। স্বপ্নে তিনি ঋষিকে আদেশ দিলেন যে তুমি রামরক্ষা স্তোত্র লেখো। কিন্তু ঋষি কৌশিক একথা শুনে চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি তা জানতেন না। তিনি স্বপ্নেই মহাদেবকে বললেন, প্রভু, আমায় মাফ করবেন, আমি রামরক্ষা স্তোত্র লিখতে অসমর্থ। তখন মহাদেব স্বপ্নেই সম্পূর্ণ রামরক্ষা স্তোত্র মুখে পড়ে শোনালেন। পরের দিনই বুদ্ধ কৌশিক ঋষি তা লিখে ফেললেন। এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে প্রিয়, আমি সবসময় রাম নামই স্মরণ করি। এই শুনে মাতা পার্বতী বললেন, হে স্বামী, শ্রীরাম তো বিষ্ণুজির অবতার, তাহলে আপনি বিষ্ণুজির নাম স্মরণ না করে শ্রীরামের নামের স্মরণ কেন করেন? তখন মহাদেব বললেন, হে দেবী, আমি রামের নামের স্মরণ এই জন্য করি কারণ যখন তৃষ্ণার্ত মানুষ ব্যাকুলভাবে জলের চিন্তা করে, ওই প্রকার আমিও শ্রী বিষ্ণুজির আরেক রূপকে স্মরণ করি। যে প্রকার সর্দিতে মানুষ আগুনকে স্মরণ করে, সেই রকমই দেবতাগণ, ঋষি এবং মানুষ নিরন্তরভাবে বিষ্ণুজিকে স্মরণ করেন। যেখানে পবিত্র নারী সবসময় তার স্বামীকে স্মরণ করতে থাকে, তেমনি এক ভীতু মানুষ নির্ভয় আশ্রয় খুঁজে বেড়ায়। লোভী মানুষ যেমন সবসময় ধন সম্পত্তির কথা ভাবে, গর্ভবতী নারী যখন তার সন্তানের কথা ভেবে ভগবানকে স্মরণ করেন, তেমনভাবে আমিও শ্রী বিষ্ণুজির রাম স্বরূপকে স্মরণ করি। কেননা পূর্বকালে ভগবান বিষ্ণুজি দ্বারা নির্মিত সম্পূর্ণ জগৎ কর্মের অধীন। শুধু তাই নয়, রাম নাম বিষ্ণুজির সহস্র নামের সমান। এই জন্য আমি সর্বদা রাম নাম জপ করি। কিন্তু প্রিয় দর্শক, আপনারা দেখে থাকবেন ভগবান রাম স্বয়ং মহাদেবেরই আরাধনা করেন। আপনি দেখবেন সব জায়গায় যেখানে রাম মন্দির রয়েছে সেখানে শিবলিঙ্গ অবশ্যই থাকবে। তিনি কোনো দিনও শিবের স্মরণ না করে কোনো কাজ করেননি এবং ভগবান শিবও রামেরই স্মরণ করেন। বন্ধুরা, আপনারা তো এবার জেনেই গেলেন ভগবান শিব কার স্মরণ করেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। ভিডিওটিকে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।